যে একটা বাজে at least। আমি এই জন্যই আর কি ধরেন যে যাই হোক একটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। শুনুন, আপনি এটা বলবেন না আমি মূল উদ্যোক্তা, আমি সবাইকে ডেকে আনলাম, আমাকে ছাড়াই তোমরা ক্লাস আরম্ভ করবে, এগুলো মাইন্ড বলে কিছু বলার নেই। আচ্ছা, আমরা প্রজেক্ট একটু রান করি না? আমরা হচ্ছে দৌড়াতে এটা আমাদের কন্টেন্ট, এর যদি পেজগুলো চেঞ্জ করি চেঞ্জ হয় J5। আচ্ছা, এটা আজকে আমাদের J6 করতে হবে, তাই না? J6 করতে হবে। এই জিনিসটা একটা ইস্যু টেমপ্লেটে দেখলাম এরা অন্যভাবে করছে। ঠিক আছে, ইউলার থেকে বারবার না না তাহলে আমি অ্যাক্টিভ করছি না আমরা এখানে এখানে কি অপশন দিয়ে রাখছে, এখানে করা যাবে না মানে। আচ্ছা, ওটা ওই ড্রপ ডাউন সিলেক্ট অপশন তো আর সিলেক্ট দিয়ে করে রাখছে, মানে এটাও তো সিলেক্ট দেওয়াই করা, এটাও সিলেক্ট দিয়েই করা, সিলেক্ট অপশন দিয়েই তো করা। টার্নারি অপারেটর সিলেক্টর মূলত ওই যে আপনার ড্রপ ডাউন বা সিলেক্টেড এইরকম কিছু আছে, অ্যাক্টিভ আর সিলেক্টেড না, এটা এরকম আছে। ওটা সমস্যা না, সিলেক্টেড আর এই যে অ্যাক্টিভ একই কথা। কি করলাম, J6 বের করলাম। হ্যাঁ, দেখেন ভাই, যেহেতু নূর কাজ আছে আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। 6, হ্যাঁ, এটা শুধু আমাদের চেঞ্জ থাকে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যখনই যাব, এটা শুধু এখানে না, যখন আপনি অন্য প্রজেক্টগুলো ধরবেন লাইক কোডিং ইটারে, যখন আপনার ফোল্ডার নেম চেঞ্জ হবে তখন কিন্তু বেজ ইউআরএল কি চেঞ্জ হবে না, হলে প্রজেক্ট রান করবেন, অন্য পেজে যাওয়ার চেষ্টা করবেন, আপনাকে আগের ফোল্ডারে নিয়ে যাবে। এখানে যদি আমরা দেখেন 5 রাখি, কি ঝামেলাটা হয়, 5 যদি রাখি, আমার এখানে প্রজেক্ট নেই, আমি এখানে আমার এই ফোল্ডারটার নাম দিছি কি, আমি 6 দিছি না, আমি 6টাই রান করি। দেখেন নরমালি আমি কিন্তু 6 রান করলাম, আমার হোম পেজ 6 এরটা দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন আমি এই পেজে যাব, দেখেন আমার এখানে কি চলে আসছে, তার মানে আমার ওই যে সাইট ইউআরএল যেটা ওইটা কিন্তু এখানে ঠিক করছে। ঠিক আছে, কিন্তু বড় কথা এটা না, যদি আমি কোনো চেঞ্জেস করি সেই চেঞ্জটা দেখতে পারবো না। হ্যাঁ, সেটা তো অবশ্যই আপনারা আগেরটা নিয়ে রেখে দিন, আগেরটা নিয়ে রেখে রেখে দিন, দিন। এই ফোল্ডার কোনো কাজও করি আমি দেখতে পারবো না। এইটাই হচ্ছে আমাদের একটাই। এখন আমরা যদি 6টা দিয়ে চেঞ্জ করি, এখন আর আমাদের কোনো ঝামেলা হবে না। ঠিক আছে না? এইবার আমরা অ্যাডমিনে যাচ্ছি। কি ছিল ওই এটাই করছি না? আচ্ছা, অবশ্যই আছে। এটা ব্যাকে যান, ব্যাকে যাবার দেখেন ব্যাকে নাকি ঝামেলা করে। ডেটাবেস তো দেয়া হয়েছে। হ্যাঁ, এক্সপোর্ট করছি। এটা তাই না, J5 এর এটাই নিয়ে দেয়। এরপর আমরা যোগ দিচ্ছি। আচ্ছা, এরর আসার কারণ কি বলেন তো? আমরা এটা নাম দিই না, রাইট। এটার নাম দিতে হবে জেনারেল। কোনটা? এই যে এবার হয়ে গেছে। দেখে এবার এদের এইগুলা কি আছে। ফার্স্টেরটা 1 থেকে 5 পর্যন্ত, তাই না? আপনাদের বলছিলাম একজন এক একটা করে অ্যাডমিন নিয়ে একটু ট্রাই করতে। আচ্ছা, এখানে আমাদের কি হয়েছে, সেশন থেকে আমরা টোটাল ডেটা ধরছিলাম, কে কখন লগ ইন করলো সেটা আমরা দেখাতে পারছিলাম। হ্যাঁ,
এরপরে আমরা এটা একটু সেপারেট করার চেষ্টা করছি। ইউজারে গেলে ইউজার আসছে, ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ড আসছে, আর এখানে আমাদের প্রয়োজন অনুসারে আস্তে আস্তে এটা নিয়ে নিব। হ্যাঁ, এখন এখানে যদি যাই, যাওয়ার পরে আমরা এই অ্যাড ইউজার থেকে কিন্তু ইউজার অ্যাড করে দিতে পারতেছি। রেজা ভাই, অ্যাড ইউজার থেকে অ্যাড করতে পারতেছি, এইটা দিয়ে আবার কি করতে পারতেছি, লগ ইন করতে পারতেছি না লগ ইন করতে? তো ঠিক আছে, আজকে আমাদের যে ইউজারগুলো অ্যাড করলাম, যেখানেই আপনার ইনসার্ট থাকবে সেখানেই কিন্তু আপডেট, এডিট, ডিলিট এগুলো রাখতে হয়। হ্যাঁ, তা না হলে ঝামেলা। আরো অনেক কিছু রাখতে হয়, যেমন পাবলিশ, আনপাবলিশ, তারপরে অ্যাক্টিভ। এখানে আমাদের যেমন অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ আছে, অন্যটার ক্ষেত্রে এটাই হয়ে যায় পাবলিশ, আনপাবলিশ। এটা আর কি। আচ্ছা, এইখানে আজকে আমাদের এডিট, ডিলিট এই দুটো আগে কমপ্লিট করি। এডিট, ডিলিট সম্পর্কে কি আপনাদের ধারণা আছে কিভাবে এটা? কোনো কিছু ইনসার্ট করলে আমার ভুল গেল, আমি ওই ভুলটা সংশোধন করার জন্য এডিট করব। তো এটা তো সিম্পল কথা, কিন্তু আমার এই প্রসেসটা কিভাবে করব? হ্যাঁ, এডিট আপডেট একই, যা এডিট সেটাই আপডেট। এডিটটা আমাকে নিয়ে যাবে হচ্ছে আপনার যেখানে সার্চ করছিলাম ওই পেজটা, যেটা অলরেডি এক্সিস্ট আছে, ওই পেজে নিয়ে যাবে। ওই পেজে নিয়ে যাওয়ার পর আমি চেঞ্জ পুরো করব, তারপর নিচে সাবমিট। আচ্ছা, নিয়ে যাবে মানে কাকে নিয়ে যাবে? আমাকে আগে একটা আইডি এগেইনস্টে ওই ডাটাটা আমি তুলে আনবো ফার্স্টে, রাইট? হ্যাঁ, ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা আইডি ধরতে হবে। যে যাকে আমরা এডিট করব তাকে আগে আইডেন্টিফাই করতে হবে, কার মাধ্যমে? আইডির মাধ্যমে। তারপরে ওই আইডির ভ্যালু, টোটাল ভ্যালুটাকে তুলে আনতে হবে। এটা হচ্ছে আমাদের তোলা হলো। হ্যাঁ, এটা ধরেন এডিটের একটা পার্ট হয়ে গেল। এরপরে আমরা এখন ওইখানে জাস্ট যেভাবে ইনসার্ট করি ঠিক সেই জায়গায় আমাদের আপডেটটা দিলেই কাজ হয়ে যাবে। এটা একদম সিম্পল একটা ব্যাপার, সব আপডেটে সেম প্রসেস, একদমই সবগুলা। এটা মনে রাখবেন, এটা মনে রাখলে পেজও তো আমাদের করতে হবে। এই যে পেজগুলো আছে না, এই যে আমাদের এইখানে যে পেজগুলো আছে, এই জন্য এগুলোর জন্য কিন্তু আমাদের এই যে ধরেন এই যে একটা পেজ, এখানে আমাদের ডাটা ইনসার্ট করতে হবে না, এটা ইনসার্ট করতে হবে, এটা ইনসার্ট করতে হবে। এই যে মেনুর এগুলা আমাদের কি করতে হবে, এই পেজ অনুসারে হবে, একই সিস্টেম। ঠিক আছে, ফিল্ড নেম গুলা শুধু চেঞ্জ। এটা দিলাম আমরা কি টেক্সট, এটা দিলাম পেজের টাইটেল, এটা দিলাম মেনুর নেম। আর তার ভিতরে আরো একটা ব্যাপার থাকে পেজের ক্ষেত্রে, বুঝছেন? সে ব্যাপারটা কি, যে পেজ নেম সেম, অনেক সময় দেখা যাচ্ছে পেজ নেম সেম হলো বা পোস্ট সেম হলো, 21শে ফেব্রুয়ারি আপনি 2টা পোস্ট দিলেন, অনেক সময় সেম হবে না, কিন্তু তারপরে ভিতরে ইউআরএল এ একটা ইউনিক কিছু রাখতে হয়, ওইটাকে বলা হয় পিএইচপি ভাষায় এলিয়াস। ওই এলিয়াসটা নিতে হয় এক্সট্রা ভাবে। ঠিক আছে, এই কিছু জিনিস মিলে ধরেন এই পেজের এটাও একদম সেম, ইনসার্ট, আপডেট, ডিলিট এইটাই। ঠিক আছে, আবার প্রোডাক্টের ক্ষেত্রে হিসাব করেন কি হবে, প্রোডাক্টের আইডি থাকে একটা, প্রোডাক্টের রেট থাকবে একটা, প্রোডাক্টের ইমেজ থাকবে একটা, প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে একটা। প্রোডাক্ট আবার আপডেট করতে হবে, এডিট করতে হবে, ডিলিট করতে হবে। এই আচ্ছা, এটা আমরা শুরু করে যাই। ফার্স্টে আমাদের এইখান থেকে কাজ করতে হবে। এইখান থেকে কি করতে হবে, যে এডিটের উপরে আমি ক্লিক করলাম, ঠিক এই রোটাই এই ইউজারের সব ডেটাগুলাই আমার কি হবে, আমার এই যে ধরেন যে এইখানে এইরকম একটা ফর্ম এসে উঠে আসবে। হ্যাঁ, সেই ব্যাপারটা এখন কিভাবে করা যায়? আমরা এডিট পেজ নামে একটা পিএইচপির একটা এরকম একটা পেজ নেব। হ্যাঁ, রাইট, একটা পেজ নেব। আমরা পেজটা আগে নিয়ে নিচ্ছি। আমাদের পেজ ইকুয়াল টু এডিট। আচ্ছা, এডিট, ঠিক আছে। এটুকু দিলে কি হবে, এটুকু দিলে আচ্ছা, আমাদের যেহেতু এখানে অনেক এডিটের অপশন আছে, আমরা ইউজার দিয়ে দিচ্ছি। এডিট ইউজার, অর্থাৎ বুঝে যাবে আমার এই পোরশনটা ইউজার এডিট করার জন্য। হ্যাঁ, এখন দেখেন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি আমার এডিট পেজ চলে আসছে। হ্যাঁ, এখন আমরা কি করব, পেজটাকে ক্রিয়েট করে নিচ্ছি। আর এইখানে আমরা আরো একটু কাজ করে আসি। আমাদের তো পেজে গেল, কিন্তু দেখেন কাউকে সে নিয়ে যেতে পারেনি। কাউকে কি নিয়ে আসছে? নিয়ে আসতে পারিনি। এখন আমরা একজনকে নিয়ে আসি, ঠিক যাকে আমরা ধরতে যাচ্ছি। এই যে সেম জন্যগুলা যেভাবে যে এম্পারসেন্ট যে আরো একটা ভ্যালু নিচ্ছি না গেটে, ওইটাই আর কি, যে পেজ টাইটেল, পেজ ভ্যালু এইগুলাই এম্পারসেন্ট দেন এমপি। এরপরে আমরা কি করব, ইউআইডি বা এখানে যে কোনো, এটা ভেরিয়েবল টাইপের, আপনি যে কোনো নাম। অর্থাৎ এটা কি করবে, এইটা হচ্ছে আমাদের যে মানে ইউজারের আইডিটা গেটের মধ্যে থাকবে, ওই গেট থেকে ধরে সে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবে, এই জিনিসটা। ঠিক আছে, ইউজার আইডি ইকুয়াল টু আমরা কি আমাদের এই যে দেখেন এখানে আইডি ধরাই আছে। হ্যাঁ,
আমরা এই জিনিসটাই টোটালি নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে রেখে দিচ্ছি। এখন এখন এতটুকু তো বুঝতে পারছেন নাকি? আমরা পেজে গেলাম, পেজে যাচ্ছি, আমাদের একটা স্পেসিফিক একটা আইডি কে আইডেন্টিফাই করে নিয়ে, হ্যাঁ। এখন যদি আমরা এখানে রিলোড করি, দেখেন আমি যদি এডিটে রাখি, দেখেন আমার নিচে এই যে দেখেন যার যত আইডি ঠিক এখানে ঠিক ততটাই দেখাই দিবে সবার জন্য, হ্যাঁ। এইখানে যাচ্ছি চেঞ্জ হয়, এখানে যাচ্ছে, এখানে 1 আছে না, আপনি এটা এখানে কি চেক করেন, ওই এই যে এটা 1 না, দেখেন আমরা এখানে গিয়ে কিন্তু 1 দিতে যাচ্ছি, এরকম আপনি সবারটা ওই আইডিটা পেয়ে যাবেন, হ্যাঁ। এখন এইখানে দেখেন ক্লিক করলে আমার এই যে আইডি ধরে চলে আসছে, আইডি ধরে চলে আসছে না? আচ্ছা, এখন আমরা এই আইডির ভ্যালুগুলাই আমাকে তুলে নিয়ে আসতে হবে। এই আইডির ভ্যালুগুলো যদি আমরা এখন তুলে নিয়ে আসি, তাহলে আমাদের আরেকটা কি লাগবে, এই যে ইউজার যেমন একটা ফর্ম নিছি না, এরকম একটা ফর্ম লাগবে, ফর্ম লাগবে। এখন আমরা এখানে একটা পেজও নিয়ে নিই, কি পেজ নিব? এডিট ইউজার, এডিট ইউজার ডট পিএসপি। ওহো, সাবলাইমে করলাম ঝামেলা হবে কি? আমি তো খুলে ফেলছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন আমার সাবলাইম ভালো লাগে কিসের জন্য, যে এখানে ফোল্ডারগুলা বের করে রাখা যায়, ঠিক আছে, অত খেয়াল নেই। আচ্ছা, এইখানে দেখেন যে আমাদের ফর্ম চলে আসছে, হ্যাঁ, কিন্তু ফর্মের মধ্যে এখন আমাদের এই ভ্যালুগুলো তুলতে হবে। আচ্ছা, ওটা লিখে দিচ্ছি, ওটা তো আমাদের এখানে লিখবো হচ্ছে এডিট ইউজার পেজ বা আপডেট ইউজার পেজ। একদম প্রসেসটা সুন্দর করে মনে রাখেন। এখানে আমাদের পাসওয়ার্ড কি কনফার্মেশন করার দরকার নাই, কারণ সে পাসওয়ার্ড যখন ইনসার্ট দেবে তখন কনফার্মেশন হবে, হ্যাঁ। এখানে এটা তো ফার্স্ট স্টেপে তাকে আটকায় দিবে, এগুলো তো আমাদের এখানে লাগবে না, রাইট। এটা আবার দিলেও আমরা দিতে পারি, সমস্যা নেই। আবার এখান থেকে এটা ঠিক হবে ভাই, ওইটার কোন একটা হয়তো টেকনিক্যালি মিস্টেক হয়ে গেছে। এটা কি পুশ করে দেখাই দিব সাউন্ড হচ্ছে কিনা না আপনাদের? আচ্ছা, আরেকটা ব্যাপার, ভিডিও কি রান আছে কিনা, এই যে আছে। না না না, আছে আছে, আমি ওইটা ফার্স্টে রান করে নিয়েছি যে কাজ করলে। আর এই যে পাসওয়ার্ড যে আপডেট, হ্যাঁ, পাসওয়ার্ড আপডেটও এখান থেকে হবে না, পাসওয়ার্ড আপডেট আমরা এইখান থেকে করবো না, এটা অন্য সিস্টেমে করবো। হ্যাঁ হ্যাঁ, MD5 নেওয়ার জন্য এখন যদি আমরা তুলি MD5 চলে আসবে, ঠিক আছে। এটাকে আমাদের কনফার্ম, তারপর আগে যেটা ওইটা দিতে হবে, ম্যাচিং করে তারপরে নিতে হবে, এটা আলাদা একটা প্রসেস। আমাদের অ্যাটলিস্ট পাসওয়ার্ড ছাড়া যেগুলো আছে কি কি আছে, ইউজার নেম, ইমেল, ফোন, স্ট্যাটাস। আর এইখানে আমাদের কি কি থাকলো, ইউজার নেম, ইমেইল, এটা আমাদের লাগবে না, ফোন নাম্বার, স্ট্যাটাস। আচ্ছা, এটা চলে গেল কেন বলেন তো? আচ্ছা, ইচ্ছা মতো বাদ দেওয়া হয়েছে। তার থেকে বড় কথা আমি দেখাচ্ছি, আমাদের এই বই ইন্ডেক্স বই, আইডি না, এইখানে দেখেন সে কি বলছে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে গ্যালজাম করছি, কত নম্বর লাইনে? 24 নম্বর লাইনে। আচ্ছা, 24 নম্বর লাইন কই, এডিট ইউজার, এইটা। আচ্ছা, এইখানে দেখেন এইখান থেকে স্টার্ট হচ্ছে, হ্যাঁ, এইখানে শেষ হচ্ছে, এইটা আমাদের বাইরে। অর্থাৎ ওই যে ছিল ভ্যালিডেশন ছিল, কনফার্ম পাসওয়ার্ড, ওর যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল ওইটা আমরা করি নাই, মানে ওইটা মুছে দিচ্ছি কিন্তু নিচের পোর্শনটা মুছে নাই, হ্যাঁ, ফেলে দেয়। এবার চলে আসছে, তাই না? এটা আসলে কিসের জন্য বুঝতে পারছেন? ওই যে ভাইকে ওই দিনে দেখালাম ইনসার্ট করার পরে যেন ভ্যালুটা থাকে, ওটা আমরা সবগুলো প্র্যাকটিস করছিলেন, ওটা করছিলেন না? অর্থাৎ আমরা মনে হয় এটা এখানে রেখে দিচ্ছি, এই যে যে জিনিসটা, এটা আপাতত আমাদের লাগবে না, এটা ইনসার্টের সময় রাখতে হয়, হ্যাঁ। এখন ভ্যালুতে আমাদের অন্য জিনিস উঠবে, এখন ঠিক আছে, হ্যাঁ। এই 3-4টা ফিল্ড আমরা আপডেট করে ফেলি, 4টা ফিল্ডে যে, হ্যাঁ, পাসওয়ার্ড এডিট করতে পারবেন। পাসওয়ার্ডের হচ্ছে আপনার অন্যভাবে এডিট করতে হয়, অন্যভাবে এডিট করতে বলতে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আবার এখন কারেন্ট পাসওয়ার্ড, তারপরে আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনি এডিট করবেন। আর
আলাদা একটা জিনিস। এগুলোর সঙ্গে ফেসবুকে দেখবেন যে আপনার প্রোফাইল এডিট করার জিনিস এক জায়গায়, পাসওয়ার্ড এডিট করার জিনিস আরেক জায়গায়, ওইভাবে রাখতে হয় আর কি। আচ্ছা, এবার এখন আমাদের ফার্স্ট কাজ কি হবে ভাই? আগে ফার্স্টে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, এই যে আমরা টাইটেল, গেট এগুলো ধরছি না, এখন আমাদের কি ধরতে হবে? আইডিটা ধরতে হবে। হ্যাঁ, আমরা এখানে বলছি সেট, এখানে বলি গেট ধরছে। এখন আমাদের এখানে কি নাম দিছে, এই যে এই নামটা আমরা খেয়াল রাখবো, এই যে এটার মধ্যে কিন্তু আমরা এই ভ্যালুটা আছে। হ্যাঁ, আমরা এটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এইখানে বলছে ইউজার আইডি। হ্যাঁ, এখন যদি আমরা এখানে যাই, এই পোর্শনে গিয়ে আমরা এখন আরেকটা জিনিস করে দেখতে পারি, ভেরিয়েবল ইউআইডি ইকুয়াল টু ইউজার আইডি। হ্যাঁ, এখন যদি আমরা ইকো করি, ইকো ভেরিয়েবল ইউআইডি, তাহলে দেখি আমাদের ধরছে কিনা। হ্যাঁ, টেস্ট করতেছি, কিন্তু আসছে 1, শুধু 1 না, আপনি যেটাই দেন না কেন এই যে চলে আসবে। হ্যাঁ, এটা চলে আসছে। এখন একটা জিনিস শুধু মনে করেন, ওই দিনে সেশন করছিলাম না, সেশনের টোটাল ডেটা ধরছিলাম, কার উপর ডিপেন্ড করে ধরছিলাম? ইমেইলের উপর ডিপেন্ড করে, রাইট? এইখানে আমরা কার উপরে ডিপেন্ড করে ধরবো? আইডির উপরে ডিপেন্ড করে ধরবো। ঠিক আছে, ওইটা যদি ভালো করে বুঝতে পারেন, এটাও ভালো করে বুঝতে পারবেন। এটা আমাদের লাগবে না। হ্যাঁ, এইটুকু আমি আবার আপনাদের বলি, আমরা এখানে ঠিক লিংকের মধ্যেই মানে গেট থেকে ধরার জন্য একটা কি করলাম, ইউজার আইডি ভেরিয়েবল ঘোষণা করলাম, আর এখানে কারেন্ট আইডি গুলো ধরার জন্য পিএইচপির একটা কোড দিচ্ছি। এখন এখানে গেটের সাহায্যে, গেট যখন ইউজার আইডি দিচ্ছি, তখন গেট থেকে আইডিটা ধরে নিয়ে আসছে, সেই আইডিটাকে আমরা একটা ক্লিন ভেরিয়েবলে সেভ করে নিচ্ছি। এখন আমাদের যে চলে আসছে, একটা কোয়েরি লিখতে হবে। এখানে কিছু কোয়েরি আছে, ধরেন যে ছোটস্থ বলে যায়, সেরকম ছোটস্থ রাখতে হবে, যেমন ইনসার্টেড, সিলেক্টেড, তারপরে আপডেটেড, ডিলিটেড, এই চারটা কোয়েরি একদমই কি করে রাখবেন, ক্লিয়ার করে রাখবেন। কোথাও ভাইবা দিতে গেলে দেখবেন এগুলাই করবে। আমরা বলছি সিলেক্ট কি করব, স্টার ফ্রম কি নাম, ইউজার। এখন কি লিখবো, হোয়ার কোন আইডি, ওইখানকার যে আইডি ইকুয়াল টু আইডি লেখা ছিল, মানে গেটের নামের উপরে যে আইডি, হ্যাঁ ওইখানে শুধু আইডি লেখা আছে, এই যে শুধু আইডি। হ্যাঁ, শুধু আইডি ইকুয়াল টু এটা, তাই না? অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে আমাদের এখানে যে হোয়ার এটা ইকুয়াল টু এটা, দুইটা পোর্শন আপনাদের কাছে ক্লিয়ার আছে কিনা, মানে কোন পাশে কোনটা। এটা হচ্ছে ডাটাবেজের ফিল্ডের কলামের নেম, রাইট? আর এটা আমরা যে ভ্যালুটা গেট থেকে ধরছি সেটা নেম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কলাম বা ফিল্ড, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, আমাদের ফিল্ডেরই কি শুধু আইডি, আর এইখানে হচ্ছে আমরা এই যে এইখান থেকে যেটা পাচ্ছি এটা আমরা এইখানে দিয়ে দেব। এই তো হয়ে গেছে। কিন্তু একটা কথা, বলুন। কিন্তু সব সেভ করে রেখে দিব, পাসওয়ার্ড দেখাবো না। না পাসওয়ার্ড ওইখানে থাকবে। কি হবে, কোটেশন স্ট্রিং তো অতটা ঝামেলা করবে না, সরি ইন্টিজার তো অতটা ঝামেলা আপনাকে করবে না। যদি আমাদের স্ট্রিং হইতো তাহলে আপনাদের দিতেই হতো, ঠিক আছে? নিবেই না। হ্যাঁ, আর যদি এখন এটাকে যদি দেই তাহলে কি হবে, মানে কোটেশন দিলে কি হবে? কোটেশন দিলেও ঝামেলা হবে না, কোটেশন দিলেও আপনাদের ঝামেলা করবে না। এখন আমাদের MySQLi কোয়েরিটাকে এক্সিকিউট করবো। হ্যাঁ, কানেকশনের এই ভেরিয়েবল হচ্ছে কন, এরপরে আমাদের ভেরিয়েবল SQL, ঠিক আছে? তাহলে আমাদের কোয়েরিটাকে এক্সিকিউট হয়ে গেল। এখন আমরা টোটাল ডেটাটাকে একটা অ্যারের মধ্যে নিয়ে রাখি, একটা অ্যারের মধ্যে নিয়ে, অ্যারেটার নাম হচ্ছে কি MySQLi space array। হ্যাঁ, এর মধ্যে আমরা যে
কোয়েরিটাকে নিয়ে রাখলাম, অ্যারের মধ্যে চলে গেল ডাটা, কিন্তু অ্যারের মধ্যে থেকে আমরা একটা ভেরিয়েবলে সেভ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা এটার নাম দিচ্ছি কি ইউজার ডেটা, বা যে কোনো নাম আপনি ইউজার ডেটা বা ইউজার এডিট ডেটা যে কোনো নাম আপনি দিতে পারেন। এখন টোটাল জিনিসটা কিন্তু আপনার এর মধ্যে আছে। আমরা এই জিনিসটাকে যদি একটা প্রিন্টার করি, এই জিনিসটাকে দেখেন আমরা একটা প্রিন্টার করতেছি, তাহলে আমাদের কি হবে, এই যে 5 নম্বর যে আইডি আসছে না, এর সকল এগুলো আমরা পেয়ে যাব। আসছে না, এই যে দেখেন সবকিছু আমরা এর মধ্যে পেয়ে গেছি। আমাদের ডেটা এখন তোলা কিন্তু হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ফিল্ডের মধ্যে নিয়ে এগুলা দেখাই দিতে হবে। ভ্যালু কোনটা কোনটা আচ্ছা, ওগুলা করতে হবে না, তবে আপনি বলছেন আরেকটা কাজ করা যেতে পারে। আরেকটা কাজ বলতে কি, মানে যদি এমটি না থাকে, আমরা সেই জন্য আমরা এখানে একটা ফাংশন ইউজ করে দিতে পারি। আমাদের ফাংশনটা এরকম হবে, ধরেন যে আমি বললাম কি নট এমটি, এই জিনিসটা ঠিক আছে, নট এমটি, তখন আর আমাদের ইসেটটা লাগবে না, এই এমটি ডাইরেক্টলি আপনাকে চেক করে আসবে। হ্যাঁ, তখন এই এমটি আপনাকে ডাইরেক্টলি চেক করে আসবে। এটা কি ঠিক হলো? এখন ঠিক আছে তাই না? এখন যদি আমরা এখানে গিয়ে চেক করি, ডাটা কি চলে গেল? আচ্ছা, প্রিন্টার দিয়ে, আচ্ছা প্রিন্টারটাই চলে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাও ঠিক আছে। হ্যাঁ, এই যে ডাটা চলে আসছে, এটা আসা মানেই আপনার কাজ হয়ে গেছে। আপনি এভাবে করতে পারবেন, আবার রিসেট দিয়ে। আচ্ছা, দুইটাই আমি লাইন এখানে লিখে রাখি। হ্যাঁ, আমরা বিভিন্ন ভাবে কাজ করে আমরা এখানে ইফ ইসেট, ঠিক আছে না? কোনটা বেশি ঠিক, মানে দুইটাই ঠিক। এটা কি হবে, এটা দেখা যাচ্ছে যে আপনার একটা ফাঁকা ভ্যালুতে ক্লিক করলে আসবে না, মানে ওই এমটি ফাংশনই চেক করে দিবে যে ওটা আপনার নাল ভ্যালু, ঠিক আছে? আর রিসেট হচ্ছে আপনার ক্লিক করলে যদি সেট থাকে তাহলে ওটা চলে আসবে। এই আর কি, আপনি দুইটাই ইউজ করতে পারবেন, ইফ ইসেট, এরপরে আমরা না অন ক্লিক জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ জাভাস্ক্রিপ্টে অন ক্লিকও দেখবো আজকে অন ক্লিকও আমি দেখাই দিচ্ছি। আজকে অন ক্লিকের কাজ কিছু পাবো, ডিলিট করতে গেলে যে আপনাদের কনফার্মেশন করতে হয় না, ওইটার কিছু কাজের জন্য আমাদের অন ক্লিক লাগবে। এরপরে করা যাবে আমাদের স্ট্যাটাস আছে না, ওই স্ট্যাটাস চেঞ্জের ক্ষেত্রে করা যাবে, ডিলিটের ক্ষেত্রে jQuery, জাভাস্ক্রিপ্ট, এগুলা এজাক্সের ক্ষেত্রে সবচেয়ে সার্চটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এটা আমরা এখন অফ করে দিচ্ছি। হ্যাঁ, অফ করে দিয়ে এখন আমরা ইউজার ডেটা আছে না, এর মধ্যে তো আমাদের অ্যারে আকারে সবগুলো আছে, এই যে অ্যারে আকারে সবগুলো আছে। এখন যদি আমাদের ভ্যালুগুলোতে যাই, আমাদের এই যে ইউজার নেম আছে না, ফিল্ডের নেম যেটা, এটা এখানে দিলেই সবগুলো চলে আসবে। এখানে ম্যান্ডেটরি না, তাহলে দিয়ে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের এই জিনিসটা, এরপরে এইটা। আচ্ছা, স্ট্যাটাসটা তুলবো কিভাবে বলুন? এগুলো চলে আসবে, সব জায়গায় একটা আসার কারণ কি, আমরা যে কপি করে চেঞ্জ করি নাই। হ্যাঁ, ফোন নাম্বার, ইমেল। মুরসালিন ভাই, কোথাও কি ঝামেলা মনে হচ্ছে? বলবেন, আপনার বিজনেস নিয়ে ব্যস্ত থাকেন, অনেক সময় প্র্যাকটিস নাও করতে পারেন, সেক্ষেত্রে যদি এখান থেকে ভালো করে বুঝে যান
তাহলে দেখবেন যে ব্যবসাটা আরো ভালোভাবে করতে পারবেন। আচ্ছা এই দেখেন তিনটা ডেটা চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের এই ডেটাটা খোলা হয়নি। এই ডেটাটার জন্য আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারি। টার্নারি অপারেটর ইউজ করা যেতে পারে, ইপিএলসি ইউজ করা যেতে পারে, বিভিন্ন ভাবে আমরা ইউজ করতে পারি। এই ইপিএলসি ইউজ করে দেখাচ্ছি না ম্যাডাম আপনাদের? টার্নারি অপারেটরটা এখানে বড় হয়ে গেলে টার্নারি অপারেটর এখানে যদি আরো 2-3টা থাকে না, সেক্ষেত্রে আপনি টার্নারি অপারেটর রাখতে পারেন। টার্নারি অপারেটর কি করবে, আপনার এই যে এই ভ্যালুটা নিয়ে কাজ করবে। ভ্যালু হয়ে গেলে বেশি হবে, আর ইপিএলস দিলে বেশি বড় হয়ে যায়। ইপিএলস দিলে একটার জন্য ইপিএলস, আবার আরেকটার জন্য ইপিএলস, এরকম বড় হয়ে যায়। আমরা এখানে টার্নারি অপারেটর কিভাবে ইউজ করব, ভ্যালুটা পরে দিয়ে আগে পরে দুইটার কোনোটা ঝামেলা পরে দেই, আবার আগে দিয়ে দিচ্ছি, দেখেন কোনো ঝামেলা। তবে পরে দেওয়ার জন্য ভালো যে এইটা নিয়ে আমরা কাজ করবো। এটা আগে থাকলো, পরে আমাদের পিএইচপিটা কি করবো। হ্যাঁ, এইখানে আমরা এটাকে স্টার্ট করছি, পিএইচপি ডাইরেক্ট ইকো করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে টার্নারি অপারেটরটা রেজা ভাই মনে থাকে না? রেজা ভাই মনে থাকে না? কি কার মধ্যে ধরছি? ইউজার ডেটা। আচ্ছা, একটু জিনিসটাই আমরা ধরেন এটুকু হবে, বুঝছেন? এটুকু এইখানে হবে। তাহলে কি দাঁড়ালো এখানে? ইউজার ডেটার মধ্যে কি স্ট্যাটাস, আমরা এখানে স্ট্যাটাস দিচ্ছি। স্ট্যাটাস ইকুয়াল টু, আপনাকে এখানে চেক করতে হবে ইপিএলস কতটা মনে রাখতে হবে। ইকুয়াল টু যদি কি হয়, এই যে 1 আছে না এর ভ্যালু, যদি এখানে 2 থাকতো তাহলে আমরা এখানে 2 দিতাম। যেহেতু এখানে 1, সেহেতু আমরা এখানে 1 দিচ্ছি। এতটুকু তো মনে থাকছে। হ্যাঁ, ইউজার ডেটা স্ট্যাটাস ইকুয়াল টু যদি 1 হয়, এরপরে যে টার্নারি অপারেটরের কাজ আসবে। ফার্স্টে আপনাকে স্ট্রাকচার অনুযায়ী একটা ওকে কোশ্চেন মার্ক দিতে হবে, এরপরে আপনাকে একটা সিঙ্গেল কোটেশন, তারপর একটা সেমিকোলন দিয়ে আর একটা কোটেশন। এই তো হয়ে গেল। যদি এটা যদি সত্য হয় তাহলে এই পোরশনটাকে আপনি ট্রু করবেন, সিলেক্টেড বলে দিবেন। হ্যাঁ, সিলেক্টেড। আর যদি মিথ্যা হয় তাহলে আপনার যে ফাঁকা আছে না, ওইটা ট্রু হয়ে যাবে। এখন এই জিনিসটাকেই আমরা নিয়ে এইখানে দিয়ে দিচ্ছি। এখানে শুধু একটা জিনিস চেঞ্জ করতে হবে, এখানে 0। যদি আপনার আরো থাকতো এইভাবে দিয়ে দিতেন। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে রিলোড করি, ইনঅ্যাক্টিভের কোথাও কি আছে 2-1টা দেখি তো। 0, এই যে শামীম হোসেন 4 নম্বর, তাই না? এটা আমরা দেখি, শামীম হোসেন 4 নম্বর না, পাসওয়ার্ড লাগবে। এই যে ইনঅ্যাক্টিভ সিলেক্ট হয়ে আছে, দেখছেন? আবার যাই, আবার কার জন্য দেখলাম আরেকটা করিম। হ্যাঁ, করিম কই? এই করিম। একে এডিটে গেলাম, দেখেন ইনঅ্যাক্টিভ আছে। এরকম আরো এগুলো থাকতে পারে। অ্যাক্টিভে যে এখন অ্যাক্টিভ করতে হবে, এখন জাস্ট এটা শো করলাম। হ্যাঁ, মানে আপডেটের যে মানে প্রথম স্টেপ, আপডেটের 2টা স্টেপ। আগে ডেটাটাকে আমি উঠায় নিয়ে আসবো, এই উঠানোর কাজটা হলো। এখন আমাদের আপডেটের জন্য কাজ করতে হবে। আপডেটের কাজটাও খুব ইজি, শুধু দেখেন এটাও এখানে। হ্যাঁ, সাবমিটের জায়গায় আপনি আপডেট দিয়ে দিতে পারেন। যদি আপডেট বাটন ক্লিক করে থাকে, ধরেন আপডেটের ক্ষেত্রেও আপনি ইনসার্টের কনসেপ্টটা মনে রাখবেন। ঠিক আছে, যে ধরেন আমি কি করলাম, করিম, আমি এখানে বলছি কি নতুন একটা কথা আমি লিখলাম, এই কথাটা এখন ইনসার্ট করতে হবে না? ধরেন এই ইনসার্টের কনসেপ্ট, কিন্তু ইনসার্টের জায়গায় শুধু আপডেটের কুইরিটা দিবেন। তাছাড়া ভ্যালু ধরা ওটা থাকবে। হ্যাঁ ম্যাডাম, ভ্যালু ধরা ওটা থাকবে, ভ্যালিডেশন দিলে দিতে পারবেন। আর বাকি যে মেসেজ টেসেজ দেখাই ওটা কিন্তু সেম। আপনার কি সময় শেষ হয়ে গেছে? আচ্ছা, আর এখানে আপডেট লিখলাম, এখানেও আপডেট দিলে দিয়ে দিতে পারি। এখানে আপডেট দিলে কোথায় আপডেট দিতে হবে? এই যে এখানে আপডেট দিয়ে দিতে হবে। এটা ঠিক আছে, এটা ঠিক থাকবে। এটা যে ভ্যালু ধরা এটাও ঠিক থাকবে, শুধু এই স্টেপে আমরা কি একটু চেঞ্জ করব। হ্যাঁ, এইখানে আচ্ছা, তাহলে আমরা এখানে গিয়ে আপডেট করে দিই। আপডেট এইটা গিয়ে আমরা এখানে গিয়ে বলছি কি আপডেট। একদম হয়ে গেল। এখন আমাদের এইখানে একটা কুইরি লিখতে হবে। আমরা কুইরিটা লিখি, বা কুইরি আপনারা খুব সহজে এখানে একটা কাজ করতে পারবেন। হ্যাঁ, এই যে এসকিউএল-এ গেলে আপনি যদি আপডেটের উপরে ক্লিক করেন তাহলে সে কুইরি দিবে। আবার যদি এখানে গিয়ে
এডিট করেন 4 এটা থাকলো, একটা ভ্যালু দিলেন, পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, 3 এটাকে বললেন 1 গো। হ্যাঁ, এই যে আপনার আপডেটের কোডই পেয়ে গেছেন। আপডেটের কোডে কি আপডেট ইউজার সেট, তারপরে ইনসার্টে কি করি, ইনসার্টে ফার্স্ট হচ্ছে ফিল্ড নেমগুলো দেই, তারপরে দেই ভ্যালু, কিন্তু এইখানে আপনাকে ওর সঙ্গে সঙ্গে দিয়ে আসতে হবে, সঙ্গে সঙ্গে দিয়ে আসতে হবে এই জিনিসটা। আর হোয়ার ক্লোজ থাকবে আইডিটা ধরার জন্য, এই আর কি। আমরা বলছি এসকিউএল, এটা এইখানে আমাদের এটা দরকার নাই, আমরা এটা ভেঙে নিই, তাই না? ভেঙে নিলে সবচেয়ে ভালো হবে। ভাঙার আরেকটা উপায় আছে, না আরো কাজ করতে হবে তো এখানে। একটা লাইনে, হ্যাঁ একটা লাইনে হয়ে গেছে, একটা লাইনে। তো দেখেন আপডেট ইউজার টেবিল নেম, হ্যাঁ সেট, এখন ইউজার নেম ইকুয়াল টু একটা ইউজার, তাই না? এইখানে আমরা এই যে ভ্যালুগুলো দিয়ে দিব, এদের ভ্যালুগুলো আছে না, ভেরিয়েবলের যে ভ্যালুগুলো ধরা আছে, এটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এটা আর এই যে এই জিনিসটা সেম, বুঝছেন? সেম হবে। আমার আগে কোয়েরিটা লিখতে হবে, ইনসার্ট ইনটু, না কোয়েরি এটা লাগবে না, কিন্তু এটা মুছে দিব আমরা। এটা ধরেন আমাদের নাই, এটা আমাদের এখন আর দরকার নেই, এখন শুধুই আপডেট। কিন্তু এটা না আসলে কি আসবে? কোনটা? ডিরেক্টলি ও আচ্ছা ভ্যালু বসানো আছে এর জন্য, ভ্যালু বসানো আছে। তাহলে ইউজার নেম হচ্ছে, এরপরে আমাদের ইমেইল, এইখানে জিমেইল আছে না, এইখানে ইমেইলটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের ফোন নম্বর, এই জায়গায় গিয়ে আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন, ফোন নম্বর। এরপরে স্ট্যাটাস, এই যে রিয়েল স্কিপ স্ট্রিং আছে না, এগুলো অবশ্যই রাখবেন। এইখানে আমরা কি স্ট্যাটাসটা দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমাদের কি হলো, আইডিটা অবশ্যই চেঞ্জ করতে হবে। ইউজার নেম এগুলার আবার এই যে এইগুলা দিছে না, এইগুলা কিন্তু ম্যান্ডেটরি না, দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা নাই। দিলে ঝামেলা করবে না, না দিলেও ঝামেলা করবে না। এখন আমাদের আইডি, ফিল্ডের আইডি, এখন এখানে কি দিতে হবে, এইখানে আমাদের যে আইডিটা আমরা পেয়ে গেছি, রাইট, এই যে আমাদের এই আইডি, এইটা আমরা আরেকটা কাজ করতে পারি, এইখান থেকে কাট করে নিয়ে এটা আমরা সুপার গ্লোবালি ডিক্লেয়ার করে দিই। হ্যাঁ, সুপার গ্লোবালি ডিক্লেয়ার করলে লাভ কি হবে, এখন এটাকে আমরা যে কোনো জায়গায় সুপার গ্লোবাল ভেরিয়েবল পড়ছি না, ঠিক সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে এখন আমরা এটা এই ফাইলের যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আমি এখানে এটা দিয়ে দিই। আর যদি এটা এখানে না দিয়ে এখানে রাখতাম, তাহলে আমাকে কিন্তু এই কথাটা নিয়ে এখানে বসাই দিতে হবে, এটা নিয়ে। অর্থাৎ আমাদের এইখানে উদ্দেশ্য হচ্ছে গেটের যে আইডিটা ওইটার সঙ্গে এটাকে ম্যাচ করা যায়, মানে কন্ডিশনটা ট্রু করা। এরপরে আমরা যে কাজটা করব, এখন আমাদের এটা ঠিক আছে, কুইরিতে গিয়ে বলছে কি আপডেটেড কি আছে এখানে, কমন এসকিউএল ঠিক আছে, ইফ যদি আপডেটেড সত্য হয় তাহলে এখানে আমাদের কি সাকসেস আছে, সাকসেস আমরা কি বলছি, সাকসেস ইউজার আপডেটেড সাকসেসফুলি। আর যদি তা না হয় তাহলে আমরা এখানে একটা এলস দিয়ে দিতে পারি, এলস ইউজার আপডেটেড ফেল। এটা অবশ্যই সাকসেস হবে না, এটা হবে কি ডেঞ্জার। এখানে গিয়ে আমরা বলে দিতে পারি এরর ইউজার আপডেটেড ফেল। তো এটা কি হবে, এতটুকু আপডেট, এটা কি একই পেজে করছি? একই পেজে, একই পেজে আমরা যেখানে মানে এডিট জিনিসটাই তো আপডেট নাকি। এডিট যেখানে আপনি ডেটাটা তুললেন, ডেটাটা তোলা হয়ে গেল কোনটুকুর সাহায্যে, এতটুকুর সাহায্যে আমাদের ডেটা তোলা শেষ। এখন উপরে আমাদের ইনসার্টের কোড করা ছিল, ওইখানে আমরা আপডেটটা করে দিই। এডিট পেজে আপডেটের জন্য তো আপনাকে আলাদা কোনো পেজ নেওয়ার দরকার নেই, আপডেটের জন্য আপনাকে আলাদা কোনো পেজ নিতে হবে না, ওইখানেই করে দিতে হবে। না হলে কাজ করবে না। হ্যাঁ, তো আমরা এখন এটাকে একটু চেক করে আসি, কোনটা যেন ই করলাম, এটা তাই না, এটাতে আমরা ই করি, এটা মুছে দিচ্ছি,
এটা মুছে দিচ্ছি। আর এখানে আমরা বলছি কি যাতে আমরা বুঝতে পারি, হ্যাঁ এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, ঠিক আছে। আপডেট দিচ্ছি, সাকসেস ইউজার আপডেটেড সাকসেসফুলি। এখন যদি আমরা ইউজারে যাই, নাম কি শামীম, হ্যাঁ শামীম আসছে, এটা আসছে 5656, এদিকে গেলে এই যে ইনঅ্যাক্টিভ। আবার এটাকে অ্যাক্টিভ করে দেই, এটা অ্যাক্টিভ করলে ভ্যালু আমাদের ডেটাবেজে কত যাইতে হবে, 1 যাইতে হবে, রাইট। আমরা যদি এখন এখানে গিয়ে চেক করি, এই শামীম এদের আমাদের এই যে 1, ঠিক আছে না, শামীম 1। তাহলে আপডেটটা বুঝতে পারলেন। এখন আপডেটের পরে আমাদের আরেকটা বিষয় আছে যে ইউজার বেশি হয়ে গেছে, কিছু ইউজার চলে গেছে, ওগুলা আমরা কিসের জন্য রাখবো। আমরা কিন্তু ডেটাবেস থেকে ডিলিট করে দিতে পারি, কিন্তু এই ডিলিটটা আমরা ডেটাবেস থেকে না করে আমরা এইখান থেকে ডাইরেক্ট করে দিই, ঠিক আছে। এইখান থেকে কিভাবে ডিলিটটা করতে হবে, তার আগে এই জিনিসটা কি আপনাদের বুঝতে কোনো ঝামেলা হয়েছে? এডিটটা না রেজা ভাই, এটা কি স্টেপ আমি আপনাকে বলি। ফার্স্টে আপনি যাকে এডিট করবেন তার আইডিটা ধরতে হবে, আইডিটা ধরলাম, এরপরে আমি ওর সব কি ডিলিট করবো, একটা আমারও ভ্যালুগুলো লাগবে না, ভুল তো ধরতে হবে, ভ্যালুগুলো আমি তুললাম। তোলার পরে এখন এতটুকু শুধু আপনি সিলেক্ট করে দিতেই কন্ট্রোল করতে পারবেন। সেট করে গেট থেকে আপনি ডেটা ধরে নিলেন, ধরে নিয়ে সিলেক্ট করলেন কার উপর ডিপেন্ড করে, গেটে যা ভ্যালু এই আইডিটা ধরছেন ঠিক তার উপর ডিপেন্ড করে আপনি সিলেক্ট করে সব ডেটাগুলো ধরলেন। ধরার পরে আমাদের ফর্মে ডেটাগুলো তুললেন। এখন আমরা কি করব, আপডেট করব, ঠিক যেভাবে ইনসার্ট করি, হ্যাঁ ইনসার্টের জায়গায় শুধু আমাদের আপডেটেড কোয়েরিটা বলবো, একদম সেম প্রসেস। আপনাকে যে রিয়েল স্ক্রিপ্ট স্ট্রিং করে বা এখানে যেভাবে ভ্যালুগুলো ধরে নিতে পারবেন, ধরে নেওয়ার পরে এখন শুধু এখানে এই কোয়েরিটা হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। আগে রিসার্চটা করেছিলাম শুধু ডাটা পাওয়ার জন্য, তাই না, ডাটা সাবমিট হওয়ার জন্য। এখন ডাটাটা মানে ইউজার আইডি ধরে ডাটা আমি তুলবো, ওই তুলে এগেইনস্ট যেটা ধরে তুললাম আমি পেজে দেখাবো। আমরা তো কোন ইনসার্টটা কেটে দিলাম না, এইখানে ইনসার্ট লাগবে না, এখানে কোনো ইনসার্ট লাগবে না। এখানে ইনসার্ট ছিল হচ্ছে যে কি বলে অ্যাড ইউজার পেজটা কপি করে আনছিলাম, তো এই যে পেজটা কপি আছে না, এই পেজটা কপি থাকার জন্য এই যে এখানে ইনসার্টের কোয়েরি আছে, এই যে কোয়েরিটা আমাদের চলে গেছিল এই আর কি। এখন আমাদের ডিলেটেড, দেখেন ডিলেটটা কি হবে, ডিলেটটা হবে হচ্ছে আমরা এখানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, রাইট। তো ডিলেটের জন্য একটা ভ্যালিডেশন একটা করা হয়, কি বলে ভ্যালিডেশন ফলো করা হয়। ভ্যালিডেশন বলতে যে আপনি শিওর কিনা, আমরা যে অনেক সময় যে ডিলিট করতে গেলে আমাদের একটা অ্যালার্ট মেসেজ দেয় না, মেসেজ, হ্যাঁ যে আপনি শিওর কিনা। তো এই জন্য আমাদের একটু জাভাস্ক্রিপ্টের কাজ করতে হবে। তো জাভাস্ক্রিপ্টের এখানে তেমন বেশি কাজও পাবো না, সিম্পল একটু কাজ পাবো। একটা অন ক্লিক ফাংশন ইউজ করতে হবে আর কনফার্মেশন একটা ফাংশন ইউজ করতে হবে। কনফার্মেশন ফাংশনটা আমাকে মেসেজ রিটার্ন করবে আর অন ক্লিকের উপর ক্লিক করলে আমার এই মেসেজটা দেখায় দিবে। তো এখন আমাদের এইখানেও কিন্তু আমাদের এই যে যেভাবে ইউজারে কাজ করছি না, ইউজারে যে রোতে কাজ করে গেছি, এখানেও আমাদের ঠিক সেম এই টিভিতেই কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ অনেকটা এখানেও সেম ভাবে, এখানেও আইডি আপনাকে ধরতে হবে। আইডিটা কি কুইরির মধ্যে, অর্থাৎ টার্গেট থাকবে যে ডিলেটের একটা কুইরি করব, ওই আইডিটা কুইরির মধ্যে পাঠিয়ে দিলে আইডি ধরে আমাদের ডিলেট হয়ে যাবে, মানে সেম ইউনিট পেজ যেভাবে অনেকটাই, হ্যাঁ অনেকটাই সেম। আর আগে আমরা একটু মেসেজটার ব্যবস্থা করে আসি। হ্যাঁ আমি জাভাস্ক্রিপ্টে যাচ্ছি, জাভাস্ক্রিপ্টে গিয়ে এইখানে আমরা একটা যে কোনো একটা নাম যে আমরা লিখতে পারি, ঠিক আছে। কি লিখবো বলেন জাভাস্ক্রিপ্টের নাম? না ডিলিট না, message.js, message.js বা আমাদের আরেকটা লিখতে পারি কাস্টম, কারণ এখানে আমাদের আরো একটা জাভাস্ক্রিপ্ট লিখতে হবে না, জ্যাভেক্স যখন করবো না তখন এইখানে কাজে শুধু মেসেজের জন্য এটা আমরা রাখবো না। কাস্টম লিখলাম custom.js। এটা জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখছেন কখনো? জাভাস্ক্রিপ্টের ফাংশন এইভাবে লিখবেন, পিএইচপি জাভাস্ক্রিপ্টের ফাংশন অনেকটাই সেম। এরপরে ফাংশনের নাম দিতে হয় কনফার্মেশন, ঠিক আছে না। এরপরে আমরা এখানে শুধু এই কথাটুকু, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিতে হয় কিভাবে, আগে ভার দিতে হয়। এরপরে আমরা দিচ্ছি যে মেসেজ m equal to কনফার্ম, ওর একটা ফাংশনই আছে নিজের কনফার্ম, হ্যাঁ আর একটা ফাংশনে আছে। এখন এখানে আমরা গিয়ে বলি যে আর
এখানে আপনি যে মেসেজ দিবেন, হ্যাঁ, সেই মেসেজটাই চলে যাও। আর ইউ শিওর, কি ব্যাপার, আর ইউ শিওর ডিলিট দিস ডেটা, এটা আমরা বলে দিচ্ছি, হ্যাঁ। এরপরে আমরা তার আগে কি এই custom.js আমাদের লিংক করে দিতে হবে, বুঝছেন? লিংক না করলে কিন্তু পাবে না। কার সঙ্গে লিংক করলে এই ফাইলটা পাবে? এটা আমাদের ফুটারের সঙ্গে লিংক করে দিতে হবে। এই যে ফুটার আছে না, কই, আচ্ছা আমি আপনাকে বলি ফুটারে কেন। হ্যাঁ, ফুটারে না করে কোথায় করলে হবে? ফুটারে দিব এই জন্যই যে এইটা আমাদের ফার্স্ট ড্যাশবোর্ড ছিল, রাইট? এটাকে আমরা কেটে কি করছি, কেটে ভাগ করে নিচ্ছি না। আর এই ফুটারটাই দেখেন আমাদের এই যে ইন্ডেক্স ফাইল আছে না, ইন্ডেক্স ফাইলে কিন্তু আমাদের এই ফুটারগুলোই লিংক করা আছে, এই যে ফুটার, হ্যাঁ। আর ইন্ডেক্স ফাইল পাওয়া মানে কি, সব ফাইল পাবে না, ড্যাশবোর্ড পাবে, ওদিকে হেডারে দিয়ে লাভ নাই, জাভাস্ক্রিপ্টে এগুলো নিচে রাখতে হবে। হ্যাঁ, পরে তার চেয়ে বড় কথা আপনারা যে কই হেডার ফুটার কই গেল, এইখানে যে কোয়ারির একটা ফাইল আছে, যে কোয়ারির একটা ফাইল আছে না, তো যে কোয়ারি আর জাভাস্ক্রিপ্ট যেখানে থাকুক অবশ্যই আপনি সবসময় আপনার যে কোয়ারিটা উপরে রাখবেন, আর আপনার নিজেদের জাভাস্ক্রিপ্ট গুলো সবসময় নিচে রাখবেন। তা না হলে কিন্তু কাজ করবে না, তা না হলে কাজ করবে না। এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো তেমন এই কাজ করে। এইখানে আমরা কি নাম দিচ্ছি, এখানে কাস্টম, তাই না, custom.js। এখন যদি এটাকে আমরা রিলোড করি কিচ্ছু পাবো না, সরি এটা না, এটা দিলে কিচ্ছু পাবো না। কারণ কি, কারণ আমরা তো বলি নাই ডিলিটে ক্লিক করলে আমাকে একটা মেসেজ দেবে, এটা কি বলছি? এটা বলি নাই, তো এই কথাটা বলতে হবে। এটা কই আছে, ইউজারে আছে না, আমরা ইউজারে যাচ্ছি। ইউজারে যাওয়ার পরে আমাদের ক্লিক করার পরে, ক্লিক অ্যাকশন করার পরে আমাদের কোনো কিছু রিটার্ন করবে। এর জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের কোন ফাংশনটা ইউজ করতে হয়? অন ক্লিক, হ্যাঁ। আমরা এখানে বলছি কি অন ক্লিক ইকুয়াল টু, এইখানে আমাদের একটা জিনিস রিটার্ন করবে কি, এই যে কনফার্ম আছে না, এই যে ফাংশনটা, হ্যাঁ, এই ফাংশনের মধ্যে যে জিনিসগুলো আছে, ফাংশনকে ধরলে পাবো না, কিছু একটা আসে। এখন আর ইউ শিওর ডিলিট দিস ডেটা, আমরা যদি এটাকে ওকে করি তাহলে দেখেন ওকে হলো। আচ্ছা, এটা এই করে দিলে চলে গেল। এখানে আমরা আরো একটা কাজ করতে পারি, হয়নি, তারপরে দাঁড়ান, ডিলেটের কাজটা এখনো হয়নি, ডিলেটের এখনো কোয়েরি করতে হবে, মেসেজই করতে, মেসেজটা আনা হচ্ছে আমাদের উদ্দেশ্য, মেসেজটা তো আসছে, মেসেজটা আমাদের আসছে। এখন আমরা এখানে দেখেন, আমি যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি, এলার্টে এটার ভিতরে কি কাহিনী ঘটে সেই জিনিসটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। এই এর যে ভিতরে আমি যদি এখানে এমটা দিয়ে দেই, আচ্ছা এই যে জিনিসটা এখন খেয়াল করেন, আমি এটাকে ডিলিট প্রেস করলাম, হ্যাঁ, ডিলিট প্রেস করার ফলে আমাকে একটা মেসেজ দেখাচ্ছেন। এখন যদি আমি এটাকে ওকে করি, ওকে করলে আমার কি, ওকে করলে সে কিন্তু নিজের থেকে ভিতরে ট্রু রিটার্ন করে নেয়। এই যে কনফার্ম মেসেজটা আছে না, দেখেন আমি যদি ওকে করি, এখানে কি বলছে সে, ট্রু। আর যখনই ট্রু রিটার্ন করে তখন ওর লিঙ্ক, ওর আইডিটা ধরে কুইরির কাছে চলে যায়, ডিলিটের যে কুইরি দেবো কুইরির কাছে চলে যাবে। আর যদি আমরা এটাকে ফলস করি, দেখেন আমি বলছি কি ক্যান্সেল, তাহলে এটা কি রিটার্ন করছে, ফলস রিটার্ন করছে। ফলস রিটার্ন করলে আইডিটা নিয়ে যেতে পারে না। আরো আপনাদের ক্লিয়ার হবেন, এখানে আমি এখানে আমাদের লিখতে হবে পেজ ইকুয়াল টু, কোন পেজে কাজ হবে, ইউজার পেজে না, ইউজার এন্ড এম্পারসেন্ট দিয়ে আমরা বলছি কি ইউজার ডিলিট, হ্যাঁ, ইউজার ডিলিট আমরা আপাতত ফাঁকাই রাখছি।
আপাতত ফাঁকা রাখি, বা আমি কিছু এইটা দিয়েই দিচ্ছি, কি বলে আইডিটাকে আমরা এখানে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের উদ্দেশ্য কি হবে, উদ্দেশ্য হবে আমি যে আইডিটাকে ডিলিট করব সেই আইডিটাকে ধরে আমাকে কি করতে হবে, আমার মানে ডিলিটেড কোয়েরির কাছে পাঠাতে হবে। কোয়েরির কাছে গেলেই তো আমার কি হবে, আর ডিলিট করে দিবে না। তো এইখানে এখন যে ঘটনাটা ঘটবে, এইখানে আমি ক্লিক করলাম, দেখেন আমার কি মেসেজ দিচ্ছে, আমি এটাকে ওকে করলাম, ট্রু আসছে, এটাকে ওকে করলাম, দেখেন আমার এখানে আইডিটা চলে আসছে, আসছে না? আবার যদি আপনি খেয়াল করবেন আইডিটা চলে আসছে, কিন্তু এই আইডিটা ধরাই হচ্ছে মেইন কাহিনী। আমি এটাকে ক্লিক করলাম, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, ফলস, ওকে করে দিচ্ছি। এরপরে আইডি আসছে কেন? ইকো, আচ্ছা ইকো আইডি তো দেওয়া যাবে না, রিটার্ন কনফার্মেশন অল, আচ্ছা রিটার্ন অন ক্লিক কনফার্মেশন, এটা ঠিক আছে। আচ্ছা এইখানে আমরা আরেকটা কাজ করে দেই, রিটার্ন দেওয়ার ফলে এখন যদি আমরা টেস্ট করি, চলে গেছে না? এখন যায়? এখন আর যাবে না। এখন যায় ম্যাডাম? এখন এই যে ওকে দিলে যাচ্ছে, কিন্তু আমি যদি এখন ক্যান্সেল দেই তখন কিন্তু দেখবেন আর আমার আইডি যাবে না, গেছে কি? কিন্তু আমি এখন ওকে দিচ্ছি, দেখেন আমার আইডি চলে আসছে। এতটুকু হলে এখন আপনি ডিলিট হয়ে গেছে, ধরে নেন এতটুকু যদি হয় তাহলে আপনি ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখানে আরো কিছু জিনিস অ্যাড করবো, এটা আমি আটকে দিচ্ছি, এটা আমাদের লাগবে না, শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটাই করছি। আমাদের মেইনলি লাগবে এই জিনিসটা, আইডি আসছে, আর যদি আমি এটা না দিয়ে যদি ডিলিট দেই, ক্যান্সেল দিলে যাবে না। হ্যাঁ, এটা অর্থাৎ ওই মেসেজ, কনফার্ম মেসেজের উপর ডিপেন্ড করছে যে আইডিটা যাবে কি যাবে না। আমার ওকে এবং ক্যান্সেলের উপর ডিপেন্ড করে আছে যে আমার আইডিটা নিয়ে এসে ডিলিট করিতে যাবে কি যাবে না, এই জিনিসটাই। হ্যাঁ, এখন আমরা এইখানে একটা সিকিউরিটির কিছু ব্যাপার লাগে। সিকিউরিটির ব্যাপারটা কেমন দেখেন, আমি যদি এখানে ডিলিট করতে যাই, আমি ওকে করলাম, আমার কত নম্বর আইডি ডিলিট হবে? 1 নম্বর আইডি ডিলিট হবে। 1 নম্বর ডিলিট হয়ে গেল, আমার এইখানে এটা থাকলো। এরপরে আমি কি করলাম, আমি এখান থেকে আর এইখানে ক্লিক না করে আমি 3 নম্বর লিখলাম। 3 নম্বর লিখলে আমি যদি ইন্টার দিই তাহলে তো 3 নম্বরও ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে না? তাহলে এটা মানে সিকিউরিটির একটা ধরেন যে লুপ, বুঝছেন, আপনার প্রজেক্টের জন্য খুব, সেই জন্য আমাদের এখানেও আমরা একটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করবো। বেস 64 এনকোড, বেস 64 ডিকোড সম্পর্কে জানা আছে কি আমাদের? বেস 64 এনকোড কি করে, আমাদের একটা লেখাকে সে ইনক্রিপশন করে দেয়, আর বেস 64 ডিকোড সেই লেখাটাকে আবার কি করে, ইনক্রিপশন ছাড়া রিয়েল লেখাটা নিয়ে আসে। এইখানে আমরা সেই ফাংশনটা ইউজ করতে পারি। দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইখানে যে আইডিটা আমরা পাস করব, এই আইডিটা যেন কেউ বুঝতে না পারে, এই আইডিটা যেন কেউ বুঝতে না পারে, তাহলে তো সে দেখা যাবে ওই আইডি চেঞ্জ করে করে শুধু ডিলিট করে দিচ্ছে, আইডি চেঞ্জ করে করে ডিলিট করে দিচ্ছে, বুঝছেন? এইখানে আমরা বললাম না, ডিলিট এইখানেই হয়ে যাবে, ডিলিট অন্য পেজে নেওয়ার দরকার নেই। না না, ডিলিট পেজ করেও না, ডিলিট করলেই হয়ে যাবে, এইখানে শুধু একটা কোয়েরি দিলেই হয়ে যাবে। এইখানে আমরা বলছি কি বেস 64 এনকোড। হ্যাঁ, এইখানে আমরা আমাদের এই রোর যে ফাংশনটা, এই যে ইকো আছে না, ইকো সহকারে এগিয়ে দিয়ে দিচ্ছি, নাকি ইকো বাইরে, টেস্ট করে এটা ঠিক আছে না, এটা ব্যাকেট ঠিক আছে, এটা ঠিক আছে, ইকো বাইরে। এখন যদি আমরা এটাকে দেখি, এখন যদি আমরা ডিলিটে যাই, তার চেয়ে বড় কথা যে এইখানে কার্সর রাখলে যে নিচে দেখেন দেখা যাচ্ছে, নিচে কি এখন আর আপনার আইডি চলে আসছে? এখন সে কিন্তু এক এক সময় এক একটা দেখবেন যে র্যান্ডমলি আপনি কিছু একটা দিয়ে, অর্থাৎ আপনার আইডিটা কিন্তু ধরতে পারবেন না।
আপনার আইডিটা আর কেউ ধরতে পারবে না, এক এক সময় এক একটা র্যান্ডমলি সে জেনারেট করে। আমি যদি এখন ওকে করি, দেখেন এখানে আমার এই আইডিটা নাই, ঠিক আছে? আমরা যে ভেরিয়েবলটাও চেঞ্জ করে দিতে পারি, ইউজার ডিলিট চেঞ্জ করে আমরা একটা হিজিবিজি কিছু একটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা তার মানে সে এখন আরো ধরতে পারবে না যে এটা কিসের কি। তাহলে ডিলিটের ক্ষেত্রে আপনার পূর্ণাঙ্গ একটা সিকিউরিটি পেয়ে যাবেন, যেটা কিসের কি। যে জিমেইলে আমরা অনেক সময় করি না, ওর দেখবেন যে ওর যে লিঙ্কগুলো থাকে, লিঙ্ক কাজের লিঙ্ক যদি এইটুকু হয়, ওরা কিন্তু এতটুকু জুড়াই রাখে, অ্যাটলিস্ট যেন কেউ ধরতে না পারে, ঠিক আছে? তো এরকম এখানে এরকম করা যাবে। আমরা এখানে যদি চাই এক এক সময় এক একটা দিয়ে দিব। এখন আমাদের যে ডিলিটের ব্যাপারটা ঘটবে, এইটাই ধরনের যে ইউজার আইডি, ঠিক আছে? আমরা যে আগে এডিটের ক্ষেত্রে যে ইউজার আইডি করলাম না ম্যাডাম, এটা ধরনের আমাদের সেই ইউজার আইডি। আচ্ছা ডিলিট রাখবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ওইটা কিন্তু আপনাদের সিকিউরিটি ইস্যু, বুঝছেন? সিকিউরিটি ইস্যু। আচ্ছা এখন দেখেন এটা হয়ে গেছে যে কোনো জায়গায়। এখন আমরা এখানে যা যা কোয়েরি করছি, হ্যাঁ, কোয়েরি গুলো তো আপনাদের পরিচিত আছে। ফার্স্টে আমাদের ইফ সেট, এইখানে আমরা বলছি কি গেট থেকে ডেটা ধরবো না, গেট থেকে ধরে এই যে ইউজার ডিলিট, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, আইডিটা অ্যাটলিস্ট ধরে ফেললাম। এই যে আমরা যে ইউজার ডিলিটটা ধরলাম, এইখানে আরেকটা কাজ করে নিতে হবে। এইখানে আমাদের এই যে বেস 64, এটা ইউজার পেজে, এই যে দেখেন আমরা পেজের নাম দিয়ে দিচ্ছি, ইউজার আছে না, এটা ইউজারই করতে হবে, বুঝছেন? এখন দেখেন আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমি যদি এখন এটা একটা আইডিতে ক্লিন ভেরিয়েবল আইডিতে যদি নেই, যে ব্যাপারটা হবে আমি আপনাকে দেখাই। আমি এই জিনিসটা নিয়ে যাচ্ছি, এটা যদি এখন ইকো করি, তাহলে এখন কি আছে, এটা আসছে। এটা তো আমাদের দরকার না, এটা তো আমাদের আইডি না, বুঝছেন? ওর যে জেনারেট করে দিচ্ছে ওই জিনিসটা। এইখানে এখন আমাদের আইডিটা বের করে নিতে হবে। এর মধ্যে আমাদের কি আছে, আইডিটা আছে, সেই এনক্রিপশন করে আমাকে এটা দিতে হবে। এখন এটাকে আমরা ডিকোড করে দিলেই হয়ে যাবে। বেস 64 ডিকোড, এটাকে আমরা ডিকোড করে রেখে দিচ্ছি। এখন যদি আমরা রিলোড করি, আমাদের আইডিটাই চলে আসছে। এখন যেটাই আপনি যান সেই আইডিটা পেয়ে যাবেন। এখন আপনি একটা ডিলিটেড কোয়েরি দিয়ে দেন এখানে, তাই হয়ে যাবে। ডিলিটেড কোয়েরি কি, ডিলিট ফ্রম ইউজার্স হোয়ার, না না না, একটা করে দিতে হবে। একটা শুধু যে আইডিটা ধরলাম, ওই আইডিটা ফিল্ডের আইডি ইকুয়াল টু আমরা এই যে আইডিটা, এই যে যদি স্টার দেন ডিলিট স্টার ফর্ম, তাহলে সব ডিলিট হয়ে যাবে, বুঝছেন? সব ডিলিট হয়ে যাবে। আর যখন ডিলিট ফর্ম ইউজার হোয়ার আইডি ইকুয়াল টু এটা, তাহলে যে গেটে যে আইডিটা পেয়েছেন এই আইডিটা ডিলিট হবে। এখন আমাদের এই জিনিসটা আমরা না, এগুলা করবেন, কারণ এগুলা অ্যাটলিস্ট কি করলে যে পিসি তো আমাদের নষ্ট হবে না, তাই না? করলে আমার কি হলো, একটা এসকিউএল করে ফিল্ড দিতে ডিলিট হলো, তা তো শিকার হয়ে যাবে। এগুলা করবেন, সমস্যা নেই। কানেকশন ওকে, আমার ব্যাটারি নাম হচ্ছে এইখানে আমরা ডিলিটই বলে দিতে পারি। ডিলিট, আমরা এখন এটাকে একটা মেসেজে নিয়ে যাচ্ছি। যদি ডিলিট হয় তাহলে এখানে আমরা বলছি আমাদের অ্যালার্ট মেসেজ কই আছে, এইখানে আছে, তাই না? একদম ই হয়ে গেছে, চ্যাপ্টার হয়ে গেছে।
তাহলে আমাদের এটা বলবো সাকসেস, তাহলে ইউজার ডিলিটেড সাকসেসফুলি, ইউজার ডিলিট সাকসেসফুলি। আর যদি না হয় তাহলে আমরা কি বলবো, ইউজার ডিলিট ফেল, ইউজার ডেঞ্জার ডেঞ্জার এটাকে আমরা বলছি যে এরর ইউজার ডিলিট ফেল। এখন আমরা একটা টেস্ট করে আসি, তার আগে এগুলা তুলে দিয়ে যদি ইন্টার দেয় তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা টেস্ট করি, হ্যাঁ এটা দিয়ে টেস্ট করি। আমরা কি করলাম, এটা যদি ওকে দেই চলে গেছে না, ইউজার ডিলিট সাকসেসফুলি। আছে কি নাহিদ নামের কেউ নাই? এখানে যদি যাওয়া যায়, এখানে যদি যাই যে নাহিদ নামে আছে, শুধু একটা রিলোড দিলে দেখেন চলে যাবে, চলে গেছে না। কোনটা ডিলিট করবো ভাই? 8 নাম্বারটা। আচ্ছা এইটা যদি দেখেন ক্যান্সেল করে তাহলে যাবে না। হ্যাঁ আবার যদি ডিলিট করে তার আগে আরেকটা জিনিস চেক করে দিই আপনাদের, দেখি আমরা যদি ভুল করি এখানে কোথাও একটা ইউজার আইডি, ধরেন আমি এখানে ইউআইডি ভুলে দিয়েছি, মানে এরর পর্যন্ত তো দেখতে নিতে হবে, কি কারণে এরর আসতে পারে এটা আমরা দেখি। আমরা যদি এখানে যাই ওকে দিলাম ফেল, হ্যাঁ ফেল আটকে দেবে যে আপনার কোথাও একটা ভুল করছে। হ্যাঁ একটা ঝামেলা। এখন যদি আমরা এটা কি করি, এই যে আসছে না এখানে, এই আসাটাই মেইন। এখন যদি আপনি রিলোড দেন দেখবেন ডিলিট হয়ে যাবে, এইখানে আসা মানে সে ডিলিট হয়ে যাবে। এখন আমি দেখেন একটা রিলোড দেই, দেখেন নাই, তার মানে কি এখানে যদি আমি আইডিটা যদি ওইভাবে রাখতাম, শুধু আইডিটা এখানে পাস করে দিলেই আপনার ডিলিট শেষ। ঠিক আছে, এইভাবে আমাদের ডিলিট গুলো হয়ে যাবে। কাজ অনেক হলেও আপনার সিমিলার কাজগুলা, কিন্তু এই যে এগুলা তো আমাদের সিমিলার, আমরা এই যে ভ্যালু এটা সিমিলার, এখানে ডিফারেন্ট পেলাম শুধু কি একটু এই যে জাভাস্ক্রিপ্টের কাজ। অন ক্লিক ফাংশনের সাহায্যে আমরা একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন থেকে একটা মেসেজ রিটার্ন করে নিয়ে আসতেছে। ওই ফাংশনটা আবার কি করবে, একটা মেসেজ রিটার্ন করে দিবে, এই ফাংশনের মধ্যে সেই মেসেজটা আছে। তো এইখান থেকে আমাদের শুধু ক্লিক করলে মেসেজটা দেখতে হচ্ছে। এইখানে যে কাজটা আছে বেস64 ইনকোড আর ডিকোড, ইনকোড ডিকোড না করলে আমাদের কাজ হতো। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটু সিকিউরিটি বাড়লো, হ্যাঁ ফাংশনটা ইউজ করা শিখলাম, সিকিউরিটি বাড়লো এটা। আর এখান থেকে সেটা ডিকোড করলে, আর এতটুকু তো আমরা বারবার করছি। আচ্ছা ঠিক আছে যান, আমিও আজকে একটু বাইরে যাব। আচ্ছা এটা 64 ইনকোড ডিকোড করে এখন আমাদের ডিলিট হয়ে যায়। মেইন কাজ এই যে কুইরি গুলো আছে, বুঝছেন? কুইরি গুলো হচ্ছে মেইন। এই যে এটা আচ্ছা ডিলিট করলাম, এই স্টেপ স্টেপ করলাম না, এটা না, এটা তো জাস্ট মেসেজ দিছে। হ্যাঁ প্রথমে দিছে 7 নাম্বার। ও এটা আমাদের ইচ্ছা কি, প্রথমে আমি ইউজার ডাটাটা আনলাম, তো এটা আচ্ছা ক্লিক করতে আমরা যখনই ইউজারের ওই টিডির মধ্যে ওর এই স্টেপের মধ্যে যখন এই যে ইউজার আইডি বলে দিয়ে আসবে, তখন কি হবে, ওইটার উপরে ক্লিক করলে নেমটা কিন্তু চলে যাবে, ইউআরএল এ চলে যাবে না। আর ইউআরএল থেকে তো ডেটা আমরা আগে থেকে ধরতেছি, কার সাহায্যে, গেটের সাহায্যে। গেটের সাহায্যে কি বলছি, যে যদি ইউজার ডিলিট, অর্থাৎ আমাদের ওই ইউজার ডিলিট লিখছি না, যে ওইটা যদি সেট হয় তাহলে আমাদের এই কাজটুকু করো, অর্থাৎ যখনই সেট হবে তখন ওইখান থেকে আইডিটা ধরবে, ইউজার ডিলিটের মধ্যে আইডিটা আছে, তখন আমরা আইডিটাকে এখানে ডিকোড করে নিচ্ছি। আর এই আইডির উপর ডিপেন্ড করে আমরা একটা কোয়েরি দিই। তাহলে এই কোয়েরি হচ্ছে আমি তো স্কিলটাই বলতেছি যে ডিলিট ফ্রম ইউজার where id equal to uid। হ্যাঁ uid এই যে আমরা এই যে দেখেন এই যে গেট নিছি না, গেট ইউজার আইডি, এইখানে গেট সেই আমরা ইউজার ডিলিট নিছি, এটাকে আমরা যে একটা ভেরিয়েবলে ক্লিন ভেরিয়েবলে সেভ করে নিছি। এটা যদি আমরা সেভ না করতাম তাহলে এতটুকু আমাদের কিন্তু এইখানে লিখতে, এটা আমরা মানে পুরোটা না লেখার জন্য, ক্লিন রাখার জন্য আমরা এখানে একটু এটাকে শর্ট করে নিচ্ছি, এইটাই শুধু। এটা তো এসকিউএল পর্যন্ত থাকলেই হচ্ছে, বাট ডিলিট দিয়ে এইটুকু স্ক্যান করতে এটা এক্সিকিউট করার এটা হ্যাঁ এটা এক্সিকিউট করতে হবে। এইখানে আমরা ওই যে এক এক নাম লিখছি, এখানে কোথাও কুইরি লিখছি, কোথাও ইনস্টার্ট লিখছি, এটা অর্থাৎ আমি আপনাকে বললাম না হ্যাঁ এই দেখেন যে আমরা ধরেন এখানে এই যে কিছু একটা লিখলাম, হ্যাঁ কুইরি লিখলাম, কুইরি লিখলে কি আমাদের নিচে চলে আসে? আসে না, আমাদের এই যে এক্সিকিউট করার জন্য গো দিতে হয়। ধরেন এই গোটাই আপনি মনে রাখবেন
যে আমাদের এক্সিকিউটেবল, এটাকেই বলা হয় এক্সিকিউটেবল ফাংশন মাইস্কেল কোয়েরি। এইখানে কোয়েরি চালাইলে এটা দিতে হবে, কোয়েরি চালাইলে এটা দিতে হবে, ডিলিটের জন্য চালাইলে ডিলিট দিতে হবে। ওটা যে কোয়েরি হয় এটা যে অ্যাকশন হয়, আর কোনটা মানে ডিলিটের এটা হচ্ছে অ্যাকশন, মানে কাজ করো। আর ওটা কিন্তু জাস্ট আমি জিনিসগুলো সাজালাম, আনলাম, যা করারটা করলাম, এক্সিকিউট তো আর হবে না। না না মানে এটা দিয়ে শুধু আমাদের ভ্যালুগুলো দেওয়ার জন্য প্রস্তুত। আর যখনই আমরা যে কোয়েরিটা দিব তখন সে আমাদের কাজই করে দেবে। আর এইখানে যে নামটা না, এটা কিন্তু আমাদের নিজের ইচ্ছা, আপনি যখন যেটা আপনি সবসময় কোয়েরি দিতে পারেন, কোয়েরি এক্সিকিউট দিতে পারেন, ডিলেটেড এক্সিকিউট দিতে পারেন, আপনার যেটা যখন ইচ্ছা সেটা দিয়ে আপনি কাজ করে নিতে পারেন। এই দুইটা লাইন তো সব কোয়েরির জন্য, হ্যাঁ এই দুইটা মাস্ট লাগবে, এই দুইটা লাইন আপনাদের প্রথমে লাগবে, সেট করতে হবে, পরে কোড দিতে হবে। আর আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য আমরা এই আজকে পর্যন্ত যতটুকু করলাম, হ্যাঁ এতটুকু আপনাদের লাগবে, মানে যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য ইউজারকে অ্যাড করা, প্রোডাক্ট, হ্যাঁ এগুলো প্রোডাক্টের পোস্টের এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আপনার এই কনসেপ্টটি ধরেন আপনার এটা পোস্ট অ্যাড করবেন, পোস্টে কি থাকে, পোস্টের ফিল্ড থাকে কোন, পোস্টের একটা আইডি থাকবে, পোস্টের একটা হেডলাইন থাকবে, পোস্টের একটা শর্ট ডেসক্রিপশন, আর একটা হচ্ছে মানে বড় ডেসক্রিপশন, ঠিক আছে? তো এখন এই যে চারটা ফিল্ড, এই চারটা ফিল্ড আমরা ইউজার যেভাবে ইনসার্ট করছি, ও আরেকটা রাখবে পাবলিশ আনপাবলিশ। আজকের জন্য এই যে অ্যাকশন, এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রাখছে, আপনি পাবলিশ আনপাবলিশ রাখতে পারবেন। অর্থাৎ আজকের জন্য একটা ধরেন নিউজ আজকের জন্য আছে, কালকের জন্য তো ওটা না হতে পারে, ওটা আপনার আনপাবলিশ করে দিতে হবে। তো ওটার জন্য আর কি ওই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ জিনিসটা করতে হবে। একই উপায়, আপনি ফার্স্টে ইনসার্ট করবেন, ওটাকে এডিট ডিলিট করতে হয়, তারপরে আপনাকে ওই এডিট ডিলিটিং, এটাই ইনসার্ট আপডেট এডিট ডিলিট, ওটারও একদম সেম উপায়। এই ধরেন যে ক্রুড যে জিনিসটা PHP, এই ক্রুডের মধ্যে শুধু PHP বলবো না, ওয়েবের প্রায় যত কাজ আছে তার মধ্যে এই জিনিসটা কমন থাকেই। যাই করেন আপনি কোনো জিনিসও এইগুলোর বাইরে পাবেন না, কিছু ওই যে সেশন এগুলো একটু বাইরে পাবেন, তাহলে বেশিরভাগ জিনিসগুলো আপনার এখানে। আচ্ছা ডিলিটটা একেবারে পিওর র PHP তে কোনোভাবেই করা যেত না, এত সিকিউরিটি যদি চিন্তা করবেন না, ক্লিক করবো এটা চলে যাবে। হ্যাঁ তাহলে তো আপনার 2 মিনিটেই হয়ে যাবে, 2 মিনিটেই হয়ে যাবে। আপনার শুধু এই যে হ্যাঁ শুধু আপনার এই যে অন ক্লিক রাখার দরকার নেই, অন ক্লিক না রেখে আবার এই যে বেস এগুলোও রাখার দরকার নেই, ঠিক আছে? এইখানে শুধু আইডিটা ধরবেন, আইডিটা ধরে আপনাকে এইটুকু লিখতে হবে, যে কই এই যে ইফ ইসেট, তখন এইটুকু লিখে তারপরে আপনি এইখানে ডাইরেক্ট ডিলিট করে দাও। হ্যাঁ ডিলিট করে দেবেন। এগুলো অ্যাডিশনাল সব কাজ করলাম যে সিকিউরিটির জন্য, সিকিউরিটির জন্য স্ট্যান্ডার্ড আমি ডিলিট করে দিই সেপারেট।